মাদক এত ভয়ঙ্কর। একজন মাদক সেবী ব্যক্তি যদি এক পরিবারে থাকে, মদ্যপায়ী ব্যক্তি যদি এক পরিবারের মধ্যে থাকে, তাহলে যে ব্যক্তি মদ্যপায়ী, যিনি মদ পান করেন, মদ সেবন করেন, তিনি যেমন ক্ষতিগ্রস্ত, তার ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়েও ক্ষতিগ্রস্ত, তার পরিবার ক্ষতিগ্রস্ত, তার সমাজও ক্ষতিগ্রস্ত। কি বলেন, ঠিক কিনা? তার কুপ্রভাব, এই মদ্যপায়ীর মদপানকারী ব্যক্তির কুপ্রভাব, এটা তাকে যেমন ক্ষতি করে, ঠিক তার পরিবারের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করে এবং গোটা সমাজটাকে নষ্ট করে দেয়, গোটা সমাজকে নষ্ট করে দেয়। একটা ভয়ঙ্কর ব্যাধি হচ্ছে এই মদ, মাদকতা। এই মদের বিরুদ্ধে, মদ্যপানের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে প্রায় সকল সচেতন মানুষ কথা বলেছে। সচেতন মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর অনেক মানুষ, জ্ঞানীগুণী মানুষ এই মাদকের বিরুদ্ধে কথা বলেছে। মাদকের বিস্তার বন্ধ করার রোধে তারা চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। ইউরোপে আজকে যেখানে মদ নিষেধ বা খাওয়া যাবে না এমন প্রশ্নই আসে না, সেখানেও বহু বছর যাবৎ মানুষ এই মদের বিরুদ্ধে, মদ্যপায়ীদের বিরুদ্ধে বহু চেষ্টা প্রচেষ্টা মানুষ করে ব্যর্থ হয়েছে। খুদ আমেরিকাতে 1920 সাল থেকে 1933 সাল পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মাদক নিষেধ ছিল, মদ নিষেধ ছিল, কিন্তু শেষ পর্যন্ত মদ্যপায়ীদের চাপ এবং মদ ব্যবসায়ীদের চাপে তারা এই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়েছে। তাহলে বোঝা গেল যে পৃথিবীর সচেতন মানুষেরা, বিবেকবান মানুষেরা, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই মাদকের বিরুদ্ধে কথা বলেছে। মাদকের বিস্তার রোধে, এটাকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে। মাদকের বিস্তার যেন না ঘটে এই জন্য তারা চেষ্টা করে গেছে, কিন্তু সকলেই ব্যর্থ হয়েছে, সকলেই ব্যর্থ হয়েছে, প্রায় ব্যর্থ। আজকে সেই পশ্চিমা বিশ্ব ড্রাগের বিরুদ্ধে কথা বলে, ধূমপানের বিরুদ্ধে কথা বলে। তারা সভা সেমিনার করে মানুষকে বোঝানোর চেষ্টা করে ড্রাগের বিরুদ্ধে, ধূমপানের বিরুদ্ধে, কিন্তু মদ পানের বিরুদ্ধে তারা প্রায় বলা বন্ধ করে দিয়েছে। কারণ তারা ধরে নিয়েছে যে এইটা বন্ধ করা, এটাকে রোধ করা, এটাকে বয়কট করা, এখান থেকে জাতিকে ফিরিয়ে আনা, এটা প্রায় অসম্ভব। এটা কি প্রায় অসম্ভব। এই জন্য তারা এই মাদকের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে কথা বলা প্রায় ছেড়েই দিয়েছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের জরিপ অনুযায়ী, পরিসংখ্যান অনুযায়ী ড্রাগের চেয়ে, ধূমপানের চেয়ে মদ স্বাস্থ্যের জন্য, দেহের জন্য, সামাজিকতার জন্য, সমাজের জন্য, সমাজের অবক্ষয়ের জন্য আরো বহুগুণে ক্ষতিকর, বহুগুণে ক্ষতিকর। কিন্তু এখানে তারা কথা বলা বন্ধ করে দিয়েছে, কারণ তারা দেখেছে যে এই মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদক বন্ধ করার জন্য চেষ্টা করে, মাদক প্রতিরোধ করার জন্য চেষ্টা করে আমরা প্রায় ব্যর্থ। তারা কি প্রায় ব্যর্থ। কিন্তু অপরদিকে ইসলাম এই মাদক প্রতিরোধে সফলতা অর্জন করেছে। মাদক বন্ধ করা, সমাজকে মাদক মুক্ত করা, সমাজের মানুষকে মাদক থেকে বিরত রাখার ক্ষেত্রে ইসলাম পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে। নজিরবিহীন সফলতা ইসলাম অর্জন করেছে, নজিরবিহীন সফলতা। ইসলাম ছাড়া পৃথিবীর সব মানুষ প্রায় চেষ্টা করে ব্যর্থ হয়েছে সমাজকে মাদক মুক্ত করার ক্ষেত্রে। কিন্তু ইসলাম একমাত্র জীবন বিধান, ধর্ম, যে সকল বিষয় তো আছেই, সকল অন্যায় অপরাধকে প্রতিরোধ করার ক্ষেত্রে ইসলাম সর্বাগ্রে। বিশেষ করে যে মাদক আজকে একটা ব্যক্তিকে নষ্ট করে দিচ্ছে, একটা সমাজকে নষ্ট করে দিচ্ছে, একটা পরিবারকে নষ্ট করে দিচ্ছে, এই মাদকের কষাঘাত থেকে, মাদকের এই কুপ্রভাব থেকে
সমাজকে মুক্ত করতে, মানুষকে মুক্ত করতে, ব্যক্তিকে মুক্ত করতে ইসলাম সর্বোচ্চটুকু চেষ্টা করেছে এবং সফল হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আপনারা যে দ্বীনে বিশ্বাস করি, যে ধর্মে বিশ্বাস করি, এই দ্বীন, এই ধর্ম, এই সামাজিক এই সমস্ত কাজকর্মগুলো, এই সামাজিক এই সমস্ত অন্যায় অপরাধগুলো বন্ধ করতে সর্বোচ্চ প্রচেষ্টা করেছে এবং সফলতা অর্জন করেছে। আজকে আমাদের মাঝে মাদকের যে বিস্তার, আজকে আমাদের যে ছোট্ট বাচ্চাটা থেকে শুরু করে আজকে একজন টোকাই থেকে শুরু করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যিনি শিক্ষিত, এমন বহু মানুষ আছে, টোকাই থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত মানুষটা পর্যন্ত মাদকের সাথে জড়িত। কি বলেন, ঠিক কিনা? এবং ছোট্ট বিদ্যালয়টা থেকে শুরু করে সর্বোচ্চ বিদ্যালয় পর্যন্ত যারা আছে অনেকেই আজকে এই মাদকের সাথে জড়িত। মাদক যেন আজকে আমাদের সমাজে একটা ক্যান্সার আকার ধারণ করেছে। শিক্ষিত, অশিক্ষিত, ছেলে, মেয়ে, নারী, পুরুষ, যুবক, যুবতী সবার মাঝে আজকে এই মাদকের ছড়াছড়ি আমাদের মাঝে চলছে। আজকে আমাদের ছেলেরা, যুবকরা যেমন মাদক আকৃষ্ট হচ্ছে, ঠিক আমাদের সমাজে অসংখ্য মেয়েরাও আজকে মাদকের সাথে জড়াচ্ছে। কি বলেন, বিশ্বাস হয় কিনা? বিশ্বাস না হওয়ার তো কিছু নাই। একজন মদ্যপায়ী মেয়ে যে তার বাবা এবং মাকে হত্যা করেছে পুলিশ অফিসার, সেই কথা কি ভুলে গেছেন? এটা পুরুষ থেকে আরো মারাত্মক হয়ে যায়, আরো মারাত্মক। তাহলে এক কথায় নারী, পুরুষ, ছেলে, মেয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজকে মাদকের কালো ছোবল আমাদের মাঝে ঢুকে গেছে। এই যে মাদকের এই কালো ছোবল থেকে, এই অন্ধকার জগৎ থেকে আমরা বের হয়ে আসতে পারতেছি না, বের হতে পারতেছি না আমরা। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার না পারার অন্যতম কারণ হচ্ছে যে আমরা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে দ্বীন, শরীয়ত, ইসলাম আমাদের মাঝে চর্চা নাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি না, এই বিষয়ে কোনো আমাদের আলোচনা নাই। এই জন্যই আজকে আমাদের সমাজের এই রন্ধ্রে রন্ধ্রে আজকে এই মাদকের কালো ছোবল। দ্বীন আমাদের মাঝে নাই, শরীয়ত আর চর্চা আমাদের মাঝে নাই, দ্বীনি কথাবার্তা আমাদের মাঝে নাই, দ্বীনি আলোচনা আমাদের মাঝে নাই। এই কারণেই আজকে আমাদের সমাজের এই অবক্ষয়, আমাদের যুব সমাজের এই অবক্ষয়। আমরা যারা এখানে আসছি আলহামদুলিল্লাহ, মসজিদ তো পুরা হবে, নিচতলা পূর্বে, দোতলা পূর্বে, তিনতলাও হয়তো যাইতে পারে, কিন্তু এখন পর্যন্ত কয়জন আসছে? মাদকের সাথে যারা জড়িত হতে পারে আমাদের আগামী দিনের যুব সমাজ, আগামী দিনের ছেলেরা, তারা কয়জন আসছে? আমরা অভিভাবক যারা আছি আমরা কয়জন ফিরেছি আমার ছেলেটাকে আমি প্রথমে মসজিদে নিতে, প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে, তৃতীয় সারিতে বসিয়ে তাকে 2-4টি কথা শোনাতে? তো আমার ছেলে মাদকের সাথে জড়াবে না, কিসের সাথে জড়াবে? আমার ছেলে এই অপদার্থ বন্ধু বান্ধব নিয়ে ঘুরবে না, কিসের সাথে ঘুরবে? কিসের সাথে ঘুরবে? দোষ তো আমাদেরও আছে। আমাদের দায়িত্ববোধ, আমাদের দায়িত্বশীলতা, এখানে আমাদের ঘাটতি আছে। এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। কারণ আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। যুব সমাজ বলতে কি আমার ছেলে নষ্ট হচ্ছে, আমার মেয়ে নষ্ট হচ্ছে, আমার ভাই ভাতিজা নষ্ট হচ্ছে, আমার পাড়া প্রতিবেশী নষ্ট হচ্ছে। তো ওদের প্রতি আমার কতটুকু দায়বদ্ধতা, কতটুকু আমি তাদের দায়িত্ব আদায় করেছি? প্রয়োজন তো ছিল এই সমস্ত বিষয় নিয়ে তাদেরকে শোনানো, তাদেরকে বোঝানো। এই দায়িত্ব তো আমরা পালন করতেছি না, খুব কম সংখ্যক। প্রথাগতভাবে, একটা প্রচলনগতভাবে আমরা আসি, আর আমরা মনে করি আমরা মুরব্বীরা আসবো আগে, আমরা বয়স্করা আসবো আগে, বাবারা আসবো আগে, ছেলেরা পিছন দিয়ে আসবে, বারান্দায় বসবে, না হয় দোতলায় বসে বসে কিছুক্ষণ মোবাইল টোবাইল দেখবে, মোবাইল টোবাইল দেখবে, কিছু বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা দিবে, তারপর 2 রাকাত পরে আবার মসজিদ থেকে বের হয়ে যাবে। তো আমার ছেলেটা দিন শিখবে কোথায়? দিনের কথা শুনবে কোথায়? বুঝবে কোথায়? বলেন শিখবে কোথায়? আজকে যেহেতু আমাদের মাঝে দিনই চর্চা নাই, শরীয়তের চর্চা নাই, দিনের মজলিস নাই, দিনই কথা আমরা শোনাচ্ছি না ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাহর কথা শোনাচ্ছি না, তো এই জন্য ওরা ভিন্ন হতে যাচ্ছে, অন্ধকারের জগৎ দিকে ওরা দাবিত হচ্ছে।
আজকে যেমন নাই আমাদের ব্যক্তিগত জীবনে দিন চর্চা, ইসলাম চর্চা, নাই পারিবারিক জীবনে, নাই সামাজিক জীবনে। এটাই আমাদের অধঃপতনের অন্যতম কারণ, অন্যতম লক্ষণ। ছেলেকে যদি ভালো করতে হয়, মেয়েকে যদি ভালো করতে হয়, স্ত্রীকে যদি ভালো করতে হয়, তাহলে সবাইকে নিয়ে ঘরের মজলিস কায়েম করে সবাইকে নিয়ে বসেন, তাদের সাথে দিনই কিছু কথাবার্তা বলেন। সামাজিক অনেক কাজেই তো করি, পারিবারিক অনেক কাজ করি না। খাওয়ার সময় একই টেবিলে ছেলেকে নিয়ে বসি, মেয়েকে নিয়ে বসি, স্ত্রীকে নিয়ে বসি, বসে একসাথে তো খাই, গল্প গুজব করি, কথাবার্তা বলি, তাই না? এইরকম আত্মীয় স্বজনের বাড়িতে সামাজিক অনেক অনুষ্ঠানে একসাথে যাই, একসাথে সব কিছু করে আনন্দ ফুর্তি করি। এই তো খেলা গেল কিছুদিন আগে, হ্যাঁ, এইরকম পারিবারিকভাবে বড় পর্দা লাগিয়ে, টিভি লাগিয়ে ঘরের সবাই বসে একসাথে, প্রায় তো অনেকেই তো দেখেছি, সব কাজে তো করতেছে, সব কাজে চলছে। কিন্তু বলেন তো যে ঘরের মধ্যে এইরকম ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে ঘরের মধ্যে বসে যে কয়দিন একজন বাবা হিসাবে সবাইকে নিয়ে বসে ঘরের মধ্যে একটা দ্বীনি মজলিস কায়েম করে, একটা হাদিস পড়ে, আরবি পড়তে নাই পারি, কোরআনে কারীমের একটা আয়াত পড়ে সবাইকে নিয়ে বলেছি, আচ্ছা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কথা বলেছেন, শোনো বাবা, শোনো মা, আমরা এইভাবে চলতে হবে, এইভাবে বলেছেন। কয়দিন বলেছেন বলেন তো? এইভাবে কয়দিন বলেছেন? অথচ এইভাবে কিন্তু দিনই কোনো মজলিস নাই, ঘরে আলোচনা নাই। আমি আগেও বলেছিলাম যে ঘরের সব কাজ শেষ করে, সকল কাজ শেষ হওয়ার পরে পড়াশোনা, খাওয়া দাওয়া সব কিছু যখন শেষ হবে, শোয়ার আগে বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ঘরে বসে একটু তালিম করেন, একটু মজলিস, দিনই মজলিস কায়েম করেন। ফাজাইলে আমল আছে, সবাইকে নিয়ে সেখান থেকে একটা হাদিস পড়েন। ঘরের মধ্যে অনেকের ঘরের তাফসীরের কিতাব থাকে, সেখান থেকে একটা আয়াত পড়ে এটার বাংলা তর্জমাটা একটু সবাই শুনেন। এভাবে করেন না, করে দেখেন না আপনার ঘরটা, আপনার বাড়িটা, আপনার ঘরটা আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে শান্তি সুকুনত নাজিল হবে, একটা জান্নাতি ঘর হয়ে যাবে, জান্নাতি ঘর হয়ে যাবে। ছেলে কথা শুনবে, মেয়ে কথা শুনবে, স্ত্রী কথা শুনবে, পরিবারের সবাই কথা শুনবে। সবাই যদি সবার কথা শুনে, সবাই যদি সবার প্রতি শ্রদ্ধাশীল হয়, তাহলে সেখানে কি ঝগড়াঝাটি, অশান্তি থাকতে পারে? কি বলেন, থাকতে পারে? থাকতে পারে না, থাকতে পারে না। তো সবাইকে নিয়ে, ছেলে মেয়ে পরিবারের সদস্যরা যারা আছে তাদেরকে নিয়ে দিনের সব কাজ শেষ করার পরে, সকল কাজ শেষ করার পরে শোয়ার আগে ঘরে বসে সবাইকে নিয়ে বসে একটু হাদিস পড়েন একজন, বাকিরা শুনেন। তারপরে সম্ভব হইলে একটু মুনাজাত দেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহর সাহায্য চান, আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। দেখবেন ঘরটা আল্লাহর রহমতে ভরে যাবে, রহমতে ভরে যাবে। ছেলে আর মাদকাসক্ত হবে না, ছেলে খারাপ বন্ধুদের সাথে যাবে না, মেয়ে মাদকাসক্ত হবে না, বেনামাজি হবে না, দুশ্চরিত্রা হবে না, ভালো হয়ে যাবে। তো ভালো করার চেষ্টা, প্রচেষ্টা তো আমাকে করতে হবে, আমাকে করতে হবে। এখন আমি কোনো কথা বলি না, ছেলে কার সাথে যায়, মেয়ে কার সাথে যায়, স্ত্রী কোন দিকে যায়, যখন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, যখন নিয়ন্ত্রণ আর করতে পারি না, তখন তো আর কিছু করার থাকে না, তখন আফসোস করি, ছেলেকে আফসোস করি, আফসোস হয়, গালি দেয়, এই করি সেই করি, তখন তো আর কিছু করার থাকে না। যখন নিয়ন্ত্রণ করার কথা, চাবিটা যখন আমার হাতে থাকে, যখন আমার হাতে থাকে, তখন তো তাদেরকে আমি আদব শিক্ষা দিই, তাদেরকে নিয়ে বসি না, তাদের সাথে আলোচনা করি না। এজন্য ভাই, যে আজকের যে সামাজিক অবক্ষয়, আজকে যে ছেলেরা মাদকের সাথে জড়িত হচ্ছে, মেয়েরা মাদকের সাথে জড়িত হচ্ছে, অশ্লীলতার সাথে জড়িত হচ্ছে, এটা শুধু তারাই দেয় না, আমরা যারা অভিভাবক আছি, আমরা যারা বাবা আছি, আমরা যারা মা আছি, আমরা যারা পরিবারের কর্তা আছি, আমাদেরও কি আছে, গাফিলতি আছে, আমাদেরও দুর্বলতা আছে, আমাদেরও দায়বদ্ধতা আছে। আমাদের কারণেও আজকে সন্তানরা নষ্ট হচ্ছে, আজকে সামাজিক অবক্ষয় হচ্ছে। আমরা কথা বলতেছি, আমরা কথা বলতেছি। তো যে কথা আমি বলছিলাম যে সারা দুনিয়া, আজকে সারা দুনিয়া, পশ্চিমা বিশ্ব সহ সারা দুনিয়া মাদককে নিয়ন্ত্রণ করতে যখন ব্যর্থ হয়েছে, আপনি যে দ্বীনে বিশ্বাসী, যে ধর্মে বিশ্বাসী, যে ইসলামে বিশ্বাসী, এই ইসলাম, এই দ্বীন, এই ধর্ম
মাদককে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পেরেছে, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে দেখিয়েছে সারা দুনিয়া। ইসলাম কিভাবে মাদককে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সমাজটাকে মাদক মুক্ত করে পেরেছে। যেহেতু আমি শুধু মাদক নিয়ে কথা বলতেছি, অন্য বিষয়টি বলতেছি। ইসলাম সমাজকে মাদক মুক্ত করেছে। আজ থেকে 1400 বছর আগের ইতিহাস আপনারা অনেকে জানেন না, যে সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, সেই সমাজ কিন্তু আজকে আমাদের এই সমাজের চাইতে আরো বেশি সেই সমাজের অধঃপতন ছিল। আমাদের এই সমাজকে তো অন্ধকার যুগ বলে না, অন্ধকার সমাজ বলে না, সে যুগ ইতিহাস খ্যাত, সে যুগকে মানুষ অন্ধকার যুগ বলেছে, আইয়ুবে জাহিলিয়াতের যুগ বলেছে, মূর্খতার যুগ বলেছে, মূর্খদের সমাজ বলেছে। কিন্তু এই মূর্খ সমাজ, মূর্খতার যুগ, অন্ধকার যুগকে আলোয় উদ্ভাসিত করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিসে? এই দ্বীনের মাধ্যমে, এই শরীয়তের মাধ্যমে, এই ইসলামের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজটাকে মাদক মুক্ত করলেন, কিভাবে করলেন? ইসলাম যে সমাজকে মাদক মুক্ত করেছে, দ্বীনকে সমাজকে মাদক মুক্ত করেছে কিভাবে? সারা দুনিয়া যেখানে ব্যর্থ, আধুনিক বিশ্ব যেখানে ব্যর্থ, সেখানে আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকার যুগের অন্ধ মানুষগুলোকে, মূর্খতার যুগের সেই মূর্খ মানুষগুলোকে, অজ্ঞ মানুষগুলোকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে। কিভাবে? ইসলাম কিভাবে সমাজকে মাদক মুক্ত করেছে? দুইটি বিষয়কে সামনে রেখে ইসলাম সমাজকে মাদক মুক্ত করেছে। দুইটি বিষয়। একটি বিষয় হচ্ছে তাকওয়া, একটি বিষয়ের নাম কি? তাকওয়া। আরেকটি বিষয় হচ্ছে আইনের সঠিক প্রয়োগ। আইনের কি প্রয়োগ? সঠিক প্রয়োগ। একটি হচ্ছে তাকওয়া, আরেকটি হচ্ছে আইনের সঠিক প্রয়োগ। এই দুইটি বিষয়কে সামনে এনে ইসলাম সমাজকে মাদক মুক্ত করেছে। সেই দুইটি বিষয় যদি আজও আমাদের মাঝে থাকে, আজও আমাদের মাঝে থাকে, তাহলে আজও যে সমাজটাকে আমাদের যে মাদক ক্যান্সারে আক্রান্ত করে, ক্যান্সারের মতো আক্রান্ত করে ফেলেছে, যেখানে আবাল বৃদ্ধা বনিতা যেখানে নির্বিচারে আজকে যেখানে মাদকের দিকে ধাবিত হচ্ছে, যদি ওই দুইটা ফর্মুলা যদি আমাদের সামনে থাকে, ইসলামের এই দুই নীতি যদি আমাদের সামনে থাকে, তাহলে আজও আমাদের এই সমাজ মাদক মুক্ত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে কি? তাকওয়া, আর 2 নাম্বার হচ্ছে আইনের সঠিক প্রয়োগ। তাকওয়া কি? তাকওয়া তো আসবে তখন, তাকওয়া কার মধ্যে আসবে? তাকওয়াবান আপনি কাকে বলবেন? যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে কি আছে? ইসলাম আছে। যার মধ্যে ঈমান নাই, যার মধ্যে ইসলাম নাই, আপনি কি তাকে তাকওয়ার অন্তর্ভুক্ত করতে পারবেন? তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। যা আল্লাহকেই মানে না, যা আল্লাহকেই মানে না, বিশ্বাস করে না, তার মধ্যে তো তাকওয়ার কিছু নাই। যারা ইসলাম মানে, যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, তাদের মধ্যে কি আসে? তাকওয়া আসে। তো ইসলাম সমাজকে মাদক মুক্ত করেছে দুইটি ফর্মুলাকে সামনে রেখে। একটি হচ্ছে তাকওয়া, আরেকটি হচ্ছে আইনের সঠিক প্রয়োগ। তাকওয়া কিভাবে? আল্লাহর ভয়ের মাধ্যমে কিভাবে ইসলাম সমাজকে মাদক মুক্ত করেছে। আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মানুষ যখন ইসলাম গ্রহণ করেছে, মানুষ যখন আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, তারা ওই যুগে যেমন করেছে, আজকের এই 2026 সালে এসে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি, কি বলে করি না? বিশ্বাস করি বলেই তো আমরা মসজিদে এসেছি, বিশ্বাস করে বলেই তো আমরা জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে এসেছি। তো ওই যুগে সাহাবায়ে কেরাম যেরকম আল্লাহকে বিশ্বাস করেছেন, কোরআনকে বিশ্বাস করেছেন, রাসূলকে বিশ্বাস করেছেন, আমরাও আল্লাহকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। তাহলে তারা যদি বিশ্বাস করে তারা সমাজকে মাদক মুক্ত করতে পারেন, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে গোটা সমাজকে, গোটা রাষ্ট্রকে যদি মাদক মুক্ত করতে পারেন, আমরা পারবো না কেন? আমরাও পারবো। ফর্মুলা এক। তারা যখন আল্লাহকে বিশ্বাস করেছেন, তো আল্লাহর বিধানের প্রতি তাদের কি ছিল? আনুগত ছিল। আল্লাহর বিধান কি, আল্লাহর হুকুম কি, আল্লাহর আইন কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মাইদাতে আয়াতে কারীমা মাদকের ব্যাপারে নাযিল করেছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব
রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, আমার আনুগত্যশীল বান্দা বান্দিরা শুনো। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, নিশ্চয় মদ এবং জুয়া। ওয়াল আনসাব ওয়াল আজলাম, এবং পূজার বেদী। ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারণী তীর। তো ভাগ্য নির্ধারণী তীর এটা আরবদের মধ্যে এক প্রচলন ছিল। আমরা প্রথম দুইটাকে নিয়ে কথা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া। রিজসুন, নাপাক। কি নাপাক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন। যে আল্লাহ বলেন মদ এবং জুয়া, পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণী তীর, এগুলো হচ্ছে কি রিজসুন, নাপাক। রিজসুন মানে কি? নাপাক। আমালুশ শাইতান, এবং এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। কি হবে বিরত থাকলে? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হবে, তোমরা সফল হবে। তোমরা কি হবে? সফল হবে। তাহলে আমরা সফল হতে চাইলে, কামিয়াব হতে চাইলে আমাদেরকে এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। যুব সমাজকে এই কাজগুলোতে বিরত থাকতে হবে। আগামী প্রজন্মকে এই কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা বুঝলাম কোরআনে আল্লাহ বললেন যে এই মদ এবং জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া এটা হচ্ছে নাপাক। আচ্ছা আপনারা বলেন তো, এই যে কোরআনে মদ এবং জুয়াকে নাপাক বলেছে, নাপাক কি শুধু মদ জুয়া, নাকি সমাজে আরো কিছু নাপাক আছে? কি বলেন, আছে কি না? আচ্ছা সমাজে আমাদের জানা মতো আর কি কি নাপাক আছে কেউ বলতে পারবেন? এই দিক থেকে কেউ বলতে পারবে? হয়তো এখন মনে নাই, ভুলে গেছেন। না, অনেক নাপাক আছে আমাদের সাথে। আচ্ছা বলেন তো, প্রস্রাব এটা পাক না নাপাক? কি বলেন, পাক না নাপাক? কুকুরের পায়খানা এটা পাক না নাপাক? মানুষের বমি এটা পাক না নাপাক? রক্ত পাক না নাপাক? পুজ পাক না নাপাক? নাপাক। মানুষের পায়খানা পাক না নাপাক? নাপাক। কি নাপাক? কি আমার কথা বুঝতে পেরেছেন? এগুলি নাপাক। তাহলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম রিজসুন। এই যে মদ, জুয়া, তার উপর পূজার বেদী এবং ভাগ্য নির্ধারণী তীর, এগুলি হচ্ছে কি নাপাক। এগুলো কি নাপাক। তাহলে মদ নাপাক, জুয়া নাপাক, পায়খানা নাপাক, প্রস্রাব নাপাক, পুজ নাপাক, এরকম শুকরের গোশত এটা হচ্ছে কি নাপাক। গরুর চনা এটাও নাপাক, গরুর গোবর এটাও কি পাক না নাপাক? নাপাক। ভাই কিছু কথা বলেন না, পাক না নাপাক? নাপাক। তাহলে যে লোকটা মদ খায়, যে লোকটা কি করে, মদ পান করে, কি বলেন আমাদের সমাজে আছে না নাকি নাই? আরে মদ্যপায়ী, মদ পানকারী, নেশাগ্রস্ত ব্যক্তি সমাজে আছে কিনা নাই? তো যিনি নেশা করে, মদ পান করে, নেশা করে, এই লোকটাকে আপনি এক গ্লাস কি দেন না, পুজ নিয়ে দেন। বমি করে না মানুষ? কিছু বমি কালেকশন করে তাকে নিয়ে দেন, বমি খায় কিনা? তাকে একটু প্রস্রাব নিয়ে দেন, গ্লাসে করে খায় কিনা? তাকে একটু পায়খানা নিয়ে দেন, খায় কিনা? কি বলেন, খাবে? খাবে? খাবে না। কেন খাবে না? ছি, এটা কিভাবে খায়? আরে এটা করলেন কি, আপনি নিয়ে আসছেন আরো গ্লাসে করে, ধরলেন কিভাবে? আর ধরবেও তো না। কেন ধরবে না? তার ঘৃণা, এটা নাপাক। তো যেই লোকটা এখন ধরেন পায়খানা, প্রস্রাব, মদ, বমি ইত্যাদি আমরা যেগুলো বলেছি, এই যে এইগুলো নাপাক, এগুলো নাপাক আমাদের জানা মতো। কিভাবে নাপাক আমরা জানছেন? পায়খানা নাপাক, প্রস্রাব নাপাক, এই বমি নাপাক, রক্ত নাপাক, পুজ নাপাক, তাই না? ইত্যাদি ইত্যাদি আলেম ওলামাদের মুখে শুনেছেন। কাদের মুখে? আলেম ওলামাদের মুখে শুনেছেন, বই পুস্তকে দেখেছেন যে এটা নাপাক। কিন্তু আল্লাহ তাআলা যেটাকে কোরআনে কারিমে নাপাক বলছেন,
মদ এবং জুয়াকে তাপমাত্রায় বা ধরেন এটাকে কি বলে এই নাপাকের ক্ষেত্রে এই দুই নাপাকে মদ আর জুয়া যেটাকে আল্লাহ নাপাক বলেছেন এই মাত্রা এইটার নাপাকি বেশি হবে নাকি নাপাক যেটা আপনি আমি সামাজিকভাবে জানি যে এটা নাপাক এইটার মাত্রা বেশি হবে? আল্লাহ যেটাকে নাপাক বলেছেন এটার মাত্রা নাপাকের মাত্রা কি? এটাতে নাপাকের মাত্রা কি? অনেক বেশি। মদকে আল্লাহ সরাসরি কোরআনে কারিমে নাপাক বলেছেন, জুয়াকে আল্লাহ সরাসরি কোরআনে কারিমে নাপাক বলেছেন। আপনার জানা মতো নাপাক জিনিসটা আর কোরআনে কারিমে বলা নাপাক জিনিসটা এই দুই নাপাকের মধ্যে মাত্রা কোনটার বেশি? কি বলেন? কোরআন যেটাকে নাপাক বলেছে সেইটা নাপাকের মাত্রা কি? বহুগুণে বেশি। তা আজকে একজন মদ্যপায়ীকে বলেন তুমি এক গ্লাস কিনাও গরুর চনা নিয়ে খাও তো দেখি। আপনি একজন মদ্যপায়ীকে আজকে এক গ্লাস কি দেন, বমি দেন, যে তুমি এক গ্লাস বমি খাও দেখি, খাবে? কি বলেন, খাবে? কিন্তু যার অভ্যাস আছে মদ খাওয়ার, এটা পাইতে দেরি আর খাইতে কি নাই, দেরি নাই। তাহলে সে যে নাপাক খাচ্ছে, একজন মদ্যপায়ী যে নাপাক খাচ্ছে, যে মাত্রা যেটার বেশি এইটা খাচ্ছে নাকি মাত্রা যেটার কম এইটা খাচ্ছে? যেটার মাত্রা বেশি এইটা খাচ্ছে, এইটা খাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া এগুলো হচ্ছে নাপাক। আল্লাহ কোরআনে কারিমে যেটাকে নাপাক বলেছেন এই নাপাকের মাত্রা অনেক বেশি। কিন্তু আমাদের সমাজে অনেক ভাইয়েরা, অনেক যুবক, অনেক যুবতী, আগামী দিনের প্রজন্ম এই নাপাকের সাথে জড়িত। এই নাপাকের সাথে কি জড়িত? এই জন্য আমি আমাদের যুবক ভাইদেরকে বলবো, ছেলেদেরকে বলবো যে এই নাপাকের সাথে কি জড়িত হওয়া যাবে নাকি এই নাপাকে থেকে নিজেকে বিরত রাখতে হবে? বিরত রাখতে হবে। এই নাপাক নিজেকে শেষ করে দেয়, নিজের পরিবারকে ধ্বংস করে দেয়, নিজের সমাজকে ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। দেখেন একজন চোর, একজন যদি ডাকাতি করে, চুরি করে, তাহলে এবং পরিচিত হয়ে যায়, চুরি করছে, ধরা পড়েছে, মাথা কামিয়ে দিয়েছে, জুতার মালা গলায় দিয়ে তাকে এলাকায় ঘুরানো হয়েছে, চোর হিসাবে পরিচিত, ডাকাত হিসাবে পরিচিত, সুদখোর হিসাবে পরিচিত, ঘুষখোর হিসাবে পরিচিত, অপদার্থ হিসাবে পরিচিত, দুশ্চরিত্র হিসাবে পরিচিত। সমাজে যদি এমন কোন মানুষ থাকে তাহলে এই লোকটার সাথে একজন ভালো মানুষ বসতে চায় না। কি বলেন? চায়? চায়। একজন চোর, ডাকাত, প্রসিদ্ধ চোর, সবার কাছে পরিচিত, তার সাথে দেখবেন একজন ভদ্রলোক তার সাথে কথা বলতেও ভয় পায়। কারণ আরেকজন যদি দেখে তাহলে বলবে যে ওনাকে তো আমি অনেক ভালো মনে করি, উনি যদি ওই চোরের সাথে সম্পর্ক, ওনাকে যে দেখি ওই ডাকাতের সাথে সম্পর্ক, ওনাকে যে দেখি ওই দুশ্চরিত্র লোকটার সাথে সম্পর্ক, ওনাকে যে দেখি ওই বাটপারের সাথে সম্পর্ক। এই জন্য দুনিয়াতে পরিচিত অপরাধী যারা, দুনিয়াতে পরিচিত অপরাধী যারা, চোর, বাটপার, ডাকাত, হাইজ্যাকার, পকেটমার, খাবলা ভাটি আছে লইয়ে দৌড় দেয়, এইরকম যারা, এদের সাথে একজন ভালো মানুষ কথাও বলতে চায় না, ভালো মানুষ কথাও বলতে চায় না, কাছে বসতে চায় না, ঘেঁষতে চায় না। কেন চায় না? অন্যরা দেখলে মনে করবে এই চোরের সাথে তার কি আছে, সম্পর্ক আছে, তাকে তো ভালো জানতাম, তো যাকে ভালো জানতাম, আমাকে ভালো জানে মানুষ, আমি এই চোরের সাথে কথা বলে সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, মানুষ আমাকে ভালো চোখে দেখবে না। এই জন্য সমাজের মানুষ, ভালো মানুষটা ওই চোরের সাথে, বাটপারের সাথে, ডাকাতের সাথে বসতেও চায় না, কথাও বলতে চায় না, কেন? সে অপরাধী। তো আজকে যিনি সমাজে একজন মদ্যপায়ী, যিনি নেশাগ্রস্ত, যে নেশা করে, এই লোকটা কি অপরাধী নাকি অপরাধী না? হ্যাঁ, এই লোকটা নিজে ক্ষতিগ্রস্ত, এই লোকটা নিজে ক্ষতিগ্রস্ত, এই লোকটা তার পরিবারের জন্য একটা অভিশাপ, তার ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য একটা অভিশাপ, এই লোকটা গোটা সমাজের জন্য একটা অভিশাপ। সে নিজে ক্ষতিগ্রস্ত, নিজেকে ধ্বংস করতেছে, সে তার পরিবারকে ধ্বংস করতেছে, গোটা সমাজটাকে সে ধ্বংস করতেছে। তাহলে একজন চোরের সাথে, একজন বাটপারের সাথে, একজন ডাকাতের সাথে যদি ভালো মানুষ বসতে না চায়, কথা বলতে না চায়, যারা সমাজে এইরকম মদ্যপায়ী,
যারা সমাজে নেশা করে, যারা সমাজে নেশার কাজ কারবার করে, তো এরা তো শুধু ব্যক্তিগতভাবে খারাপ না, ব্যক্তিগতভাবে ডাকাত না, ব্যক্তিগতভাবে চোর না, ব্যক্তিগতভাবে সমাজে খারাপ মানুষ না, এরা গোটা ব্যক্তি, পরিবার, সমাজ সবার জন্য ক্ষতিকর, সবার জন্য ভয়ঙ্কর। তো এই লোকটাকে কিভাবে আমরা আগলে রাখি? এই লোকের সাথে আমাদের সম্পর্ক থাকে কিভাবে? এই লোকের সাথে সম্পর্ক ছিন্ন হয় না কেন? এই লোককে সমাজ থেকে বয়কট করা হয় না কেন? বয়কট করেন, সম্পর্ক ছিন্ন করেন, আলাদা হয়ে যান, কথা বলা বন্ধ করে দেন, আস্তে আস্তে সংশোধন হবে, আস্তে আস্তে সংশোধন হবে। কিন্তু আমরা তো তা করতেছি না, আমরা তা করি না। আমরা সকলেই চোর, বাটফার, মদ্যপাই, এই সেই, মদ বিক্রেতা, গাঁজা বিক্রেতা, তারপরে ফেন্সিডিল বিক্রেতা, বহনকারী, মানে সব রকমের সবার সাথে আমরা মিলেছিলি চলছে। আর এই মিলে ঝুলে চলার দ্বারা আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সব ধ্বংসের দিকে যাচ্ছে, সব ধ্বংসের দিকে যাচ্ছে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এটা রিজসুন, এই মদ এবং জুয়া, এটা কি শয়তানের কাজ, এটা নাপাক। এটা কি নাপাক। মদ যেমন এটা নাপাক, এটা নাপাক, ঠিক তেমনি ভাবে জুয়া এইটাও নাপাক। আমরা মনে করি ক্যাসিনো সম্রাট, অনেক নাম করা মানুষ, ক্যাসিনো ক্লাব শুনতেও অনেক কি লাগে, অনেক মানে বিআইপি মনে হয়, তাই না? তো এই ক্যাসিনো, এই জুয়া, এইরকম জুয়া বড় জুয়ারি আছে, ছোট জুয়ারিও আছে। কি আছে? ছোট জুয়ারিও আছে। ওই যে খেলার মধ্যে হার জিত, এটাও তো জুয়া। এটা কি জুয়া? জিতলে এত, হারলে এত, এটা জুয়া কিনা জুয়া। আবার মেলা বসে দিয়ে সেখানে টিকিট বিক্রি করে জুয়ার আসর করা, সেটাও জুয়া, এটাও জুয়া। এখন আমরা তো সামাজিকভাবে এটাকে মানে নাপাকও মনে করি না, বয়কট করা, বন্ধ করা, কোনোটাই তো আমরা করতেছি না, কোনোটাই করতেছি না। তা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, রিজসুন, এটা নাপাক, আমালুন, এটা হচ্ছে আমালুশ শাইতান, এটা হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? মদ খাওয়া কার কাজ? শয়তানের কাজ। জুয়া খাওয়া কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এখন কি শয়তানের কাজ করবেন নাকি ভালো কাজ করবেন, নবীওয়ালা কাজ করবেন? কি বলেন আমার যুবক ভাইরা? কি আমরা শয়তানি কাজ করতে চাই, শয়তানের কাজের সাথে জড়িত হইতে চাই, নাকি শয়তানের কাজের সাথে আমরা জড়িত হব না? শয়তানের কাজের সাথে আমরা জড়িত হব না। আমাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। তাহলে মদ এবং জুয়া, যে মদ, যে নেশা আজকে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, আজকে আমাদের যুবক যুবতীরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আবাল বৃদ্ধা বনিতা পর্যন্ত এর সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা আমাদেরকে এই নেশার জগৎ থেকে ফিরাইতে হবে, পরিবারকে ফিরাইতে হবে, বাচ্চা কাচ্চাদেরকে ফিরাইতে হবে। ফিরানোর যে পদ্ধতি কিছু সামান্য আমি আলোচনা করেছি, এগুলো আমরা পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, বিশেষ করে সন্তানদের সাথে এগুলো শেয়ার করতে হবে। সন্তানদেরকে নিয়ে বসতে হবে, আপন করে নিতে হবে, কাছে নিয়ে আনতে হবে। মুহতারাম হাজরিন, এই মদ এবং জুয়া অর্থাৎ মাদকতা সম্পর্কে আমি আলোচনা করতেছিলাম। আজকে এতটুকু, ইনশাল্লাহ বাকিটা আগামী জুমায় করব। তো যেতটুকু কথা বলেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন।